সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার জের ধরে লোহিত সাগরে সৌদি আরবের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে সৌদি আরবের তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্য নতুন হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বাবেল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ১৩টি দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটে পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমনিতেই ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে আছে। অন্যদিকে বিকল্প রুট হিসেবে ব্যবহৃত লোহিত সাগরেও হুথিদের হামলায় নিরাপত্তার ঝুঁকি বেড়েছে। ফলে বাবেল মানদেব প্রণালী ও লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে সৌদি আরবের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, শ্রমবাজার এবং আঞ্চলিক কূটনীতির জটিল হিসাব জড়িয়ে রয়েছে। তবে এই সিদ্ধান্তের ইতিবাচক দিকের পাশাপাশি কিছু কূটনৈতিক ঝুঁকিও রয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বিষয়টি সামনে আসছে। তাদের মতে জোটে সক্রিয় অংশগ্রহণ করলে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। আবার সৌদি আরবের অনুরোধ উপেক্ষা করলেও দুই দেশের কৌশলগত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর বিশ্বের প্রায় ২০% তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালী অচল হয়ে পড়ে। এই অবস্থায় সৌদি আরব বিকল্প হিসেবে লোহিত সাগর হয়ে তেল রপ্তানি বাড়িয়েছে। কিন্তু সেখানেও ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বাবেল মানদেব প্রণালীতে কার্যত নৌ অবরোধের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মাঝখানে অবস্থিত প্রায় ৩০ কিলোমিটার প্রশস্ত বাবেল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। বিশ্বের প্রায় ১০-১২% সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই রুটে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে তেলের দাম বেড়ে গেলে আমদানি নির্ভর বাংলাদেশও সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া সৌদি আরব বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার, যেখানে ২৫ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত। তাই দুই দেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধেও সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনা পাঠিয়েছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় বহুজাতিক এই নৌ জোটে অংশগ্রহণকে স্বাভাবিক বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডক্টর নাসির উদ্দিন আহমেদের মতে এই জোটে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক নৌযুদ্ধ কৌশল, গোয়েন্দা তথ্য আদান প্রদান, সাবমেরিন বিরোধী টহল এবং যৌথ মহড়ায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পাশাপাশি তুরস্ক, পাকিস্তান ও মিশরের মতো দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে বাংলাদেশের নৌ সক্ষমতাও আরও শক্তিশালী হবে।